আসসালামু আলাইকুম। এসএসসি এবং এইচএসসি তোমরা যারা আসো, তোমাদের জৈব যৌগ যে চ্যাপ্টারটা আছে, এই জৈব যৌগটার মূল থিওরি বা মূল সূত্র যেগুলা বা এইগুলার মূলত হচ্ছে সংকেত, মানে কোনো একটা যৌগকে কোনটা অ্যালকিন হবে অথবা কোনটা অ্যালকেন হবে, সেটা হচ্ছে এখানে সংকেতগুলা, বা কীভাবে আমরা বুঝবো যে কোনো একটা যৌগ অ্যালকিন কি বা অ্যালকেন বা অ্যালকোহল বা অ্যালডিহাইড। এগুলা এগুলো একটু মনে রাখার জন্য আমরা কয়েকটা মানে যে সূত্রগুলো লিখছি। এখানে হচ্ছে যে জৈব যৌগের সূত্র বা সংকেত, মানে জৈব যৌগের সূত্র বা সংকেত বলা যায় এগুলোকে। এক নম্বরে লিখছি অ্যালকেন। তো অ্যালকেনের সংকেতটা হইল CnH2n+2। তাহলে কোনো একটা যৌগকে যদি আমরা দেখতে চাই যে অ্যালকিন নাকি অ্যালকেন, সেটাকে অ্যালকেনের সংকেত হলো CnH2n+2। এই যে একটা আমি উদাহরণ লিখছি যে C2H6, সেটা কিভাবে অ্যালকেন। একটা জিনিস চিন্তা করো যে এইখানে অ্যালকেন, তাহলে এইখানে এই যে কার্বন কয়টা আছে? দুইটা। তাহলে এই এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4, মানে হচ্ছে এই কার্বনের সংখ্যা, কার্বন কয়টা আছে। এইখানে আমরা কার্বন কয়টাকে রাখছি? কার্বন এখানে রাখছি যে কার্বন দুইটা। তাহলে এখানে একটু হিসাব করো, যদি এন এর মানটা 2 হয় তাহলে 2 2 4, 4 আর 2 6। এই জন্য আমরা লিখছি যে C2H6, এটা একটা আছে অ্যালকেনের সংকেত। এরকম করে আরো লেখা যাবে, যে ওইরকম করে আরো যৌগ লেখা যাবে। পরেরটা হচ্ছে 2 নম্বরটা আছে অ্যালকিন। অ্যালকিনের সংকেত হচ্ছে CnH2n+CnH2n। তাহলে অ্যালকিনের সংকেতটা হলো CnH2n। এখন এটার একটু উদাহরণ লিখছি, উদাহরণটা দেখি। যে এইখানে এনটা হচ্ছে পরমাণু, কার্বনের সংখ্যা, কার্বন কয়টা আছে। এইখানে আমরা লিখছি যে কার্বন 3টা আছে। তাহলে এইখানে এন এর মানটা যদি 3 হয় তাহলে 3 2 6, এই জন্য হাইড্রোজেনের মানটা আমরা বসাচ্ছি 6। এটা একটা অ্যালকিন। 3 নম্বরটা আছে অ্যালকাইল। অ্যালকাইলের সংকেত হচ্ছে CnH2n-2। CnH2n-2। এইটাকে কার্বন পরমাণুর সংখ্যা এখানে আছে বসাইছি আমরা 3। মানে যদি এন এর মানটা হয় 3, তাহলে 3 2 6, 6 থেকে 2 যদি আমরা বাদ দেই তাহলে হবে 4। তাহলে এই জন্য বসাইছি যে C3H4 একটা হচ্ছে অ্যালকাইলের সংকেত। 4 নম্বরে আছে অ্যালকাইল। অ্যালকাইলের সংকেত হচ্ছে CnH2n+1। এই একটা হাত ফাঁকা, মানে CnH2n+1 এবং একটা হাত ফাঁকা থাকবে, এটা হচ্ছে অ্যালকাইল। অ্যালকাইলের এই যে আমরা একটা হাত ফাঁকা রাখছি, এবং C2 মানে কার্বন দুইটা আছে। তাহলে কার্বন যদি দুইটা বসাই তাহলে হাইড্রোজেনের সংখ্যাটা কত হবে? এই যে এন এর মান হচ্ছে 2, তাহলে 2 2 4, 4 আর 5, এই জন্য আমরা 5 বসাইছি এইখানে। এবং পরেরটা হচ্ছে যে অ্যালকোহল। অ্যালকোহলের শেষে OH যুক্ত থাকে, এর সংকেতটা হচ্ছে CnH2n+1OH। আবার বলি যে CnH2n+1 এবং OH। তাহলে এক্সাম্পল, এর উদাহরণটা আমরা শেষে OH থাকবে এবং কার্বন সংখ্যা আমরা কয়টা নিয়েছি? 2টা। তাহলে এইখানে কার্বন যদি 2টা সংখ্যা নেই তাহলে হাইড্রোজেনের সংখ্যা হবে 2 2 4 একে 5 এবং শেষে থাকবে OH, শেষে OH। তাহলে এটা একটা অ্যালকোহল। এবং এই যে 6 নম্বরে রাখছি অ্যালডিহাইড। অ্যালডিহাইডের সংকেত হচ্ছে CnH2n+1 CHO। এর এক্সাম্পল হলো CH3CHO। এবং এটা একটু দেখি, মিলে দেখি কিভাবে। এটা আমরা বলছি যে কার্বনের সংখ্যা আছে এখানে একটা, তাহলে হচ্ছে যে কার্বন যদি 1 হয় তাহলে 2 একে 2, 2 এর একে 3, তাহলে হাইড্রোজেন 3টা আসবে। এবং শেষে যে অ্যালডিহাইডের যে মূলক CHO শেষে বসছে। এবং 7 নম্বর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত হচ্ছে, মানে এর যে সংকেত বা এর যে সূত্র যেটাকে আমরা বলি, এটা হচ্ছে CnH2n+1 COOH। তার মানে যে আমরা যদি কোনো একটা যৌগের শেষে দেখি COOH আছে, সেটা হবে কার্বক্সিলিক অ্যাসিড। যদি কোনো একটা যৌগের শেষে দেখি CHO আছে, সেটা হবে অ্যালডিহাইড। OH দেখলে আমরা বলবো সেটা হচ্ছে অ্যালকোহল। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সংকেতটা কি? CnH2n+1 এবং COOH যুক্ত হবে। তাহলে কার্বনের সংখ্যা নিচে আমরা এখানে একটা, তাহলে হাইড্রোজেন এই যে 2 একে 2, 1 আর একে 3, তাহলে CH3 হয়েছে এবং শেষে এর যে মূলক COOH দেখছি। এবং সর্বশেষ রাখছি অ্যামিন 8 নম্বরে। অ্যামিনের সংকেত হলো CnH2n+1 NH2। এই শেষে আমরা যেটারে NH2 দেখবো সেটাই হচ্ছে অ্যামিন। অ্যামিনের সংকেত যদি দেখি, তাহলে অ্যামিনের যে একটা উদাহরণ যদি আমরা দেখি, তাহলে সেটা হচ্ছে যে কার্বন সংখ্যা কয়টা নিচে? এখানে একটা,
তাহলে অবশ্যই হাইড্রোজেন সংখ্যা কয়টা হবে, কার্বন 2 একে 2 এর আগে 3, হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 3টা, এবং শেষে এর যে অ্যামিনের যে মূলক, এই মূলক লিখছি অ্যামোনিয়া। পরে আরেকটা লিখছি C2H5। আচ্ছা, কার্বন সংখ্যা যদি 2টা, কার্বন সংখ্যা কয়টা, 2টা, তাহলে 2 2 4 একে 5, তাহলে হাইড্রোজেন সংখ্যা হবে 5টা, এবং শেষে থাকবে অ্যামোনিয়া NH2। এবং আরেকটা জিনিস দেখো যে আমরা যে এই যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালডিহাইড বা অ্যালকাইল, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যামিন, এই প্রতিটা মনে রাখার জন্য আমরা যে এই এই সূত্র বা সংকেত, এই সংকেত আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই মুখস্থ যদি আমরা না রাখি তাহলে কখনোই জৈব যৌগ করতে পারবো না আমরা। অতএব আমাদের মুখস্থ করা এটা বাধ্যতামূলক, এবং উদাহরণগুলো বুঝে বুঝে করা বাধ্যতামূলক। মুখস্থ উদাহরণ করা যাবে না। আমরা মুখস্থ করব শুধু এই যে সূত্রগুলা অথবা সংকেতগুলা, আর উদাহরণ যেগুলো এগুলো আমরা নিজে নিজেই তৈরি করতে পারবো।